জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সকল ভক্তবৃন্দ ও ভক্তিমূর্তি মাতৃবৃন্দ, সবার চরণে বৈষ্ণব অভিনন্দন প্রণাম নিবেদন করছি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে আমরা ধারাবাহিকভাবে ভগবত কথা চৈতন্য চরিতামৃত শ্রবণে ব্রতী হয়েছি। তার মধ্য থেকে আজকে একটি বিশেষ দিন, ৭ই আষাঢ়, আষাঢ় মাসের ৭ তারিখ রবিবার, মহাপবিত্র যোগিনী একাদশী। আমরা সবাই খুব দুর্লভ মানব জন্ম লাভ করেছি। এহেন পবিত্র একাদশী ব্রত করার মতো সৌভাগ্য আমরা লাভ করেছি। সেই একাদশী সম্বন্ধে আমরা আলোচনা করব আজকে। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধর্মগুরু প্রচারকগণ, মহাজন ব্যক্তিগণ, মহাপুরুষগণ কিভাবে একাদশী করার অনুমোদন দিলেন এবং কি একাদশী করার ফলে তার যে কি প্রাপ্তি, একাদশী না করলে তার কি প্রাপ্তি, আমরা বিভিন্ন পুরাণের মাধ্যমে, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আলোচনা করব। অনেক মানুষের ভুল ভ্রান্তি থাকে, ভ্রম থাকে যে কে একাদশী ব্রত পালন করবে, কে একাদশী ব্রত পালন করবে না। গ্রামে বিভিন্ন রকম কথা শোনা যায়। মূলত সেই কথাগুলো প্রচার করার মূল কাণ্ডারি ব্রাহ্মণগণ, যারা আপনার বাড়ির গৃহের পুরোহিত ব্রাহ্মণ, তারাই সে অপব্যাখ্যা অপপ্রচার করে। আজকে যদি গৃহের যে গুরুদেব, গৃহ দেবতা, গৃহের পুরোহিত, কুলপুরোহিত, তারা যদি শাস্ত্রের বাস্তব সত্যি কথাটা মানুষের মধ্যে তুলে ধরতেন, প্রতিটা মানুষ আজকে ধার্মিক পরিণত হয়ে যেতেন। কিন্তু তারা চায় না কোনো মানুষকে ধর্মের পথে চালিত করতে। তারা আসবে, পূজাটুকু করে চাল ডাল নিয়ে চলে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, বৈষ্ণবগণ, সাধু সন্ন্যাসীগণ, আমরা কোন মানুষ কতটুকু দান অনুদান আমাদেরকে করলো, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। আমরা সেটাই আশা করি। হে জীবগণ, দুর্লভ মানব জন্ম লাভ করেছি আমরা সবাই। আহার জোগাড় করার মানুষ ব্যক্তি ভগবান, কিন্তু আমাদের কর্তব্য, হে জীবগণ, তোমরা সবাই কৃষ্ণ ভজন করুন, একাদশী ব্রত পালন করুন। কেননা আপনার জীবনের লক্ষ্য ভগবত প্রাপ্তি আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। আপনার মঙ্গল আপনাকেই করতে হবে, আপনার হয়ে অন্য কেউ মঙ্গল করে দিতে পারবে না। তাই মহাপ্রভু বললেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। জগতের সব শিক্ষার মধ্যেও মহাপ্রভু এই শিক্ষাটার উপর গুরুত্ব দিলেন। কেন? জড় জাগতিক বিদ্যা, জড় জাগতিক শিক্ষা দেবার অনেক মানুষ আছে, কিন্তু আত্মকল্যাণের জন্য, চিত্ত মঙ্গলের জন্য পারমার্থিক জগতের বিদ্যা শেখাবার মতো, দেবার মতো জগতে খুব দুর্লভ, খুবই কম।
সেই জন্য যে বিদ্যাটা স্কুল কলেজে দেওয়া হয় না, সেই বিদ্যাটাই মহাপ্রভু বিতরণ করতে বলেন প্রতি ঘরে ঘরে, নগরে নগরে, গ্রামে গ্রামে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি যখন বেনারস বা কাশীতে গিয়েছিলেন ধর্ম প্রচার করার জন্য, একজন ব্রাহ্মণ তাকে প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আপনি যখন বেনারসিতে বা এসেছেন কাশীধামে, এখানে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠিত করে যান, যেখানে সব মানুষ এসে ভগবানের আরাধনা করতে পারবে, মানুষের প্রকৃত ধর্মটা প্রচার হবে, মানুষ জানতে পারবে। এই প্রশ্নের উত্তরে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ দিয়েছিলেন, ঠাকুরমশাই আমি শুধু একটা গ্রামে মন্দির প্রতিষ্ঠিত করতে আসিনি, আমার ইচ্ছা মহাপ্রভুর প্রতিষ্ঠিত আচার যে ভবিষ্যৎবাণী, আমি শুধু গ্রামে কোনো শহরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য আসিনি, মহাপ্রভু আমাকে প্রেরণ করেননি। আমার ইচ্ছা প্রতিটা জীবের অন্তরে অন্তরে একটা করে ভগবানের মন্দির প্রতিষ্ঠিত হোক। আমি এমন কিছু চাইবো, এমন কিছু করব, ভগবানের কাছে প্রার্থনা করব, প্রভু শুধু গ্রামে মন্দির যেন করতে পারি, এটা প্রার্থনা নয়। কি প্রার্থনা? প্রতিটা জীবের অন্তরে, প্রতিটা জীবের ভিতরে, প্রতিটা মানুষের অন্তরে যেন একটা করে মন্দির তৈরি হয়, আর সেই মন্দিরে যেন মন্দির দ্বিপদে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করতে পারে। প্রতিটা অন্তরে, প্রতিটা মানুষের হৃদয় একটা করে কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণময় মন্দির তৈরি হোক, যে তৈরিতে, যে মন্দিরে ভগবান অবস্থান করতে পারবে, মানব জন্ম সার্থক হবে। সেই জন্য সাধু সন্তগণ কত ক্লেশ স্বীকার করে বিভিন্ন নগরে নগরে ভ্রমণ করে, হে জীবগণ তোমরা আর কেন মায়ার জালে বন্দী হয়ে থাকবে, তোমরা মায়া মুক্ত হয়ে মুক্ত পুরুষের মতো রাধা কৃষ্ণের যুগল উপাসনা করো। মহাপুরুষ শিক্ষাটাই দিলেন তেমনই। এরকম দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা একাদশী ব্রত করার সৌভাগ্য লাভ করছি, কিন্তু এখনো কতগুলো দুর্ভাগা আছে, কপাল পড়া মন্দ ভাগা, তারা এখনো একাদশী ব্রত পালন করে। কি শ্রেষ্ঠ ব্রত, পবিত্র ব্রত। এখানে বিভিন্ন শাস্ত্রে বলেছেন পৃথিবীতে ব্রতের মধ্যে একাদশী ব্রত সব থেকে শ্রেষ্ঠ, যে ব্রত করলে মানুষের অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন, হে যুধিষ্ঠির, মানুষ যে অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেই অর্থ উপার্জন করে যদি কোনো একটা বস্তু ক্রয় করে নিয়ে আসে, সেই বস্তুটা তার কাছে কতটা মূল্যবান হতে পারে। আপনি সারাটা 1 বছর চাকরি করে, 1 মাস ডিউটি করে, 30 দিনে বাদে আপনি 25,000 টাকা বেতন পেলেন, সেই টাকাটা আপনার কতখানি মূল্যবান? অবহেলায় নষ্ট করবেন নাকি তাকে সঞ্চিত করে রেখে দেবেন? সেই বস্তু দিয়ে যদি কোনো একটা বস্তু কেনা হয়, ফ্রিজ বা এসি, কোনো চেয়ার টেবিল যদি কেনা হয়, আপনার মনের মধ্যে থাকবে এটা আমার রক্ত দিয়ে তৈরি করা, একে নষ্ট করলে হবে না, অবহেলা করলে হবে না। আপনি কি চাইবেন অনেক কষ্টের পরিশ্রমের বিনিময়ে যাকে পেলেন তাকে নষ্ট করে দেবেন? আমরা নষ্ট করতে চাই না। ঠিক তেমনই জড়জগতে প্রতিটা মানুষ চায় তার পরিশ্রমের বস্তুটাকে সংরক্ষণ করতে, কিন্তু মানুষ জড়জগতের বস্তু, সুখের বস্তু সংরক্ষণ করতে করতে এমন একটা বস্তুকে সংরক্ষণ করে যার প্রতিফল ভয়ঙ্কর। আপনি কি চাইবেন সেটাকে নষ্ট করতে? মানুষ অবহেলায় না চাইতে ধর্ম করতে পারে, কিন্তু আপনি সারাদিন পরিশ্রম করে দিনান্তের শেষে অন্তিম সময়ে সন্ধ্যাবেলায় আপনার পরিশ্রমের অর্থ দিয়ে আমিষ ভক্ষণের খাদ্য, মাছ মাংস ডিম, অখাদ্য কুখাদ্য ক্রয় করে ঘরে এনে রন্ধন করে আপনি সেবন করলেন, আহার করলেন, ভক্ষণ করলেন,
আপনি চিন্তা করুন, আপনার অনেক পরিশ্রমের অর্থ দিয়ে কি সংগ্রহ করলেন? পাপ সংগ্রহ করলেন, পাপ ভক্ষণ করলেন। যে প্রতিদিন নীতি নীতি পাপ আপনি সংরক্ষণ করছেন, এর প্রতিফল অতি ভয়ঙ্কর হবে। আমরা প্রতিটা মানুষ অপরজনের কোনো সুখের বস্তু দেখে আমরা সুখী হতে চাই। সে চুলটা কিভাবে কেটেছে, আমিও সেভাবে চুলটা কেটে একটু সুখী হতে চাইবো। সে শাড়িটা কোন দোকান থেকে কিনেছে, শাড়িটা কেমন করে পরেছে, সেটা আমিও পরে সুখী হতে চাইবো। আমরা সবসময় পরের অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করে নিজেকে সুখী হতে চাই, অনুভব করতে চাই তার সুখটা কেমন ছিল। প্লেনে যাওয়াটার কেমন সুখ, কেমন অনুভব, আমরা প্লেনে গিয়ে সুখটা অনুভব করি। ট্রেনে, বাসে এবং কি নৌকাতে কেমন সুখ অনুভব আমরা প্র্যাকটিক্যাল করতে যাই। ঠিক তেমনই আপনি জড়জগতে যা কিছু নিয়ে অনুভব করতে চান, প্র্যাকটিক্যালি অনুভব করতে যান, আপনাকে অন্তিম দিনে, শেষের দিনেও এমন কিছু বস্তুর যে অনুভূতি, সেটা আপনাকে অনুভব করতে হবে। কোন দিন? আপনি সারাটা জীবন পরের বস্তু দিয়ে, পরের সুখের বস্তু দিয়ে অনুভূতিটাকে নিজের কাজে লাগে অনুভব করলেন, কিন্তু আপনি যে সারা জীবন মাছ, মাংস, তেলে ভেজে আহার করলেন, তাতে যে কি কষ্ট হয়েছিল, সেই কষ্টটা কিন্তু আপনি কোনোদিন অনুভব করতে চাননি, অনুভূতি নিতে পারেননি। অন্তিম দিনে ভগবান সেই সুযোগটা আপনাকে দেবে। মৃত্যুর পরে আরেকটা আমরা দেহ লাভ করতে পারবো। সেই দেহটা দিয়ে আপনি যতগুলো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, অখাদ্যগুলো গ্রহণ করেছেন, তাদের যে কি যাতনা, তাদের কি কষ্ট হয়েছিল। একটা জীবিত হাঁস, মুরগি গলায় আপনি অস্ত্র চালিয়ে তাকে বধ করে তেলে ভেজে গ্রহণ করেছেন, সেটা আপনাকে অনুভব করতে হবে। ভগবান আপনাকে সুযোগ দেবে, কেন? আপনি জড় জগতে যা না করেছেন সেটাই সেখানে করতে হবে। জমপুরিতে গিয়ে আপনাকে সেই যতগুলো পাপ কর্ম করেছেন, সেই পাপগুলো আপনাকে অনুভব করতে হবে। একটা মাছকে তেলে ভাজার মধ্যে কি সুখ ছিল, কি অনুভব করেছিল সে, সেই অনুভবটা আপনাকেও করতে হবে সেই জমপুরিতে গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তাগুলো, কথাগুলো ধর্মরাজ যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে, যুধিষ্ঠির, আপনি যদি সেই দিনের কষ্টটা অনুভব করতে না চান, সেই পাপ কর্মের ফল যদি অনুভব করতে না চান, ভোগ করতে না চান, আপনাকে এই জন্যই একাদশী ব্রত পালন করতে হবে। আপনার পাপগুলোকে খণ্ডন করার জন্য, মুক্ত করে নেবার জন্য, নিষ্পাপ হয়ে থাকার জন্য। এই নয় একাদশী ব্রত পালন করলে আপনার দোতলা বাড়ি হবে, একাদশী ব্রত পালন করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একাদশী ব্রত পালন করলে আপনার কোনো রোগ ব্যাধি আসবে না, এরকম কোনো ব্যাপার নয়। কি ব্যাপার? একাদশী ব্রত পালন করলেই আপনার শরীরে যতগুলো পাপ আছে, যে পাপগুলো আপনি অনেক কষ্ট করে করেছেন, সেগুলো আপনি কি চাইবেন নষ্ট করতে? যদি কোনো সুবুদ্ধিমান পুরুষ হয়, সুবুদ্ধিমান মানুষ হয়, সে জীবদ্দশায় তার পাপগুলোকে খণ্ডন করে নিষ্পাপ হয়ে অন্তিম সময়ে ভগবত ধামে পৌঁছাতে পারবে। হে ভক্তগণ, তাই আপনাদের কাছে প্রার্থনা, যদি মনে করেন আমি পাপকর্ম করেছি, আমার উচিত পাপগুলো খণ্ডন করা, তাহলে আপনি একাদশী ব্রত পালন করবেন। কিবা নারী, কিবা শূদ্র, কি পুরুষ, কি বালক, বৃদ্ধ, সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত পালন করে নিষ্পাপ হয়ে ভগবত ধামে যাওয়ার জন্য রাস্তা দেখালেন পাণ্ডবদেরকে দিয়ে। যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির, আমাদের পাপগুলো, মানুষের পাপ খণ্ডন করার মতো কোনো রাস্তা নেই, কোনো অস্ত্র নেই, একমাত্র অস্ত্র থেকে থাকে একাদশী ব্রত। এখানে কি বলেছেন? জানি কানিচ পাপানে ব্রহ্মা হত্যাদি কানিচ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্ত হরিবাসরে। ব্রহ্মহত্যা পাপ প্রভৃতি যাবতীয় উৎকট পাপ রাশি একাদশীর দিনে অন্নকে আশ্রয় করিয়া থাকে।
পৃথিবীতে যত রকমের পাপ আছে সব পাপগুলোই একাদশীর দিনে অন্যায় পঞ্চরূপী শস্যের মধ্যে ভগবান বর দিয়েছিলেন। দেখো, তোমরা সারা জীবন পাপ বস্তুকে, পাপ পুরুষকে সারাটা জীবন অখাদ্য কুখাদ্যের মধ্যে থাকবে, ড্রেনে, ডাস্টবিনে, বেশ্যালয়ে, পতিতালয়ে, বিভিন্ন জায়গায় তুমি থাকবে, কিন্তু একাদশীর দিনে তুমি শুদ্ধ অন্ন আহার করার জন্য তুমি সেদিন অন্ন গ্রহণ করতে আসবে। আর এক পাপ পুরুষ যেদিন অন্ন ভক্ষণ করতে আসবে সেই দিন আমার ভক্তগুলো অন্ন ভক্ষণ করবে না, কেননা অন্নের মধ্যে পাপ পুরুষ লুকায়িত থাকবে, ভগবানেরই বলে। পাপ যেদিন অন্নের মধ্যে আসবে আমার ভক্তরা সেদিন অন্ন বর্জন করবে। ভগবানের প্রতিশ্রুতি, ভগবানের ঘর। তেমনি সে কথাটাই বলছেন, অন্নমাশ্রিত তিষ্ঠন্তি। হে পাপ পুরুষ, তুমি একাদশীর দিনে, হরিবাসরের দিনে অন্নের মধ্যে, পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, নিজেকে সুখী জীবনযাপন করবে একদিনের জন্য। আর সেই দিন আমার ভক্তগণ অন্ন থেকে, চাল ডাল থেকে, ভাত থেকে ভক্তগণ দূরে সরে থাকবে, যেন আমার ভক্তগণকে তুমি স্পর্শ করতে না পারো। সুতরাং ওই দিনে অন্য জাতীয় বস্তু গ্রহণ করলে গ্রাসে গ্রাসে পাপ পুরুষ আপনার শরীরে প্রবেশ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাদেরকে? পাণ্ডবদেরকে। কিংবা ব্রহ্মচারী কি সন্ন্যাসী, সবার জন্য একাদশী। ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ বা যদি একাদশং হি ভুঞ্জন ভঙ্গেতে গো মাংসমে বহি। সবচেয়ে নিকৃষ্ট বস্তু, নিকৃষ্ট পাপ। আপনি ছোটখাটো পাপ করলেও সব থেকে আপনার অন্যায় একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে সেই দিনের মতো পাপ আপনার শরীরে কোনো প্রবেশ করবে না। একাদশীর দিনে অন্ন ভোজনে, আপনি যদি একাদশীর দিনে অন্ন ভোজন করেন, মাতা পিতা ভ্রাতা ও গুরু হত্যার পাপ আপনার শরীরে প্রবেশ করবে। তোর জন্য অন্ন ভোজনকারী ব্যক্তি অনন্য পুণ্য কর্ম করিলেও, যারা একাদশী দিনে অন্ন ভক্ষণ করে, অন্ন গ্রহণ করে, তারা যদি অন্য কোনো পুণ্য ফল প্রদানকারী, মঙ্গল প্রদানকারী কর্মও করে থাকে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পুজো, দান দক্ষিণা, হোম, তপস্যা, বন্ধে, গঙ্গা স্নান আদি বিভিন্ন মাঙ্গলিক কর্ম করেও থেকে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি বলছি অর্জুন, পাণ্ডবগণ আমি বলছি, তারা যদি শুভ কর্ম করেও থাকেন তবুও তারা বিষ্ণুর পাদপদ্ম দর্শন করতে পারবে না, ভগবত ধামে পৌঁছাতে পারবে না। কেননা সে শুভকর্ম করার থেকে 1000 গুণ বেশি একাদশীর দিনে অন্ন খেয়ে পাপ কর্ম করেছে। একাদশীর দিনে পাপ কর্ম করার দরুন, একাদশীতে অন্ন ভক্ষণ করার দরুন পূর্ব দিনের, পূর্ব জন্মের এবং কি পূর্ব দিনের যতগুলো সুকৃতি পূর্ণ ছিল সেগুলো নষ্ট হয়ে গেল। সে কখনো বিষ্ণুলোকে গমন করতে সক্ষম হবে না। দেখুন কথাটা, আপনি যে আগামীকালকে গঙ্গা স্নান করেছেন, আজকে একাদশী পালন করলেন না, তাতে কি হলো? আজকে একাদশী ব্রত পালন করা না করার জন্য গতকালকের পুণ্যটা, সুকৃতিরা দান করার ফলটা নষ্ট হয়ে গেল। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, পাণ্ডবগণ, আমরা এখনো, আমাদেরকে ভগবান এখনো জীবিত রেখেছে। আমরা ভগবানের সাধন ভজন করতে করতে পবিত্র ব্রত, একাদশী ব্রত লাভ করতে পারছি। হে পাণ্ডবগণ, বিশেষ করে আষাঢ় মাসের যে যোগিনী একাদশী পালন করলে যে সর্ব পাপ নাশকারিণী এই তিথি ভবসাগর প্রতীক মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ব্রত কিছু হতে পারে না। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পাণ্ডবদেরকে, পাণ্ডবগণ, এরকম দুর্লভ ব্রত আর জগতে নেই।
এখনো যারা একাদশী ব্রত পালন করে না, ভগবান বলছেন তাদের মতো দুর্ভাগা, মন্দ ভাগা আর জগতে নেই। তাদের জন্য জমপুরিতে যম রাজা জমপুরীর দরজাটা খুলে রেখেছে সেই পাপীগুলোকে প্রবেশ করবার জন্য। সেই জমপুরিতে অনুভব করাবে কি করে পাপ কর্ম করে, কোন পাপের কি প্রায়শ্চিত্ত, কোন পাপের কি সাজা, সেগুলো আমাদের করতে হবে। এবং কি আপনি যদি একাদশী ব্রত পালন করতে করতে, ধর্ম আচরণ করতে করতে যদি ভুলবশত কোনো অপরাধ হয়েও থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? ধর্ম করা এবং না করার মধ্যে পার্থক্যটা ভগবান বোঝাচ্ছেন। একাধিক যোগিনী একাদশীর মহিমার কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পাণ্ডবগণ, ধর্ম আচরণ করা আর ধর্ম আচরণ না করার মধ্যে একটা নিখুঁত সূক্ষ্মভাবে পার্থক্য থেকে থাকে। কি সেটা? আপনি যদি ধর্ম আচরণ করেন, এই জন্য আপনি ধর্ম আচরণ করে কি ভুল ত্রুটি করেছেন, মৃত্যুর পরে আপনি সেটা মনে রাখতে পারবেন। আর ধর্ম আচরণ না করে জনজগতে আপনি কিভাবে জীবন যাপন করেছেন, আপনি সেটা মনে রাখতে পারবেন না। এটাই পার্থক্য। আজকে আমরা সাধন ভজন করছি, ঘর বাড়ি ছেড়ে এসে ভগবানের সেবা পূজা ব্রতী হয়েছি, অজান্তে আমার ভগবানের চরণে, অজান্তে জগতের চরণে কোনো আমার অপরাধ হয়েছে, আমি মৃত্যুর পরে সেটা মনে অনুভব করতে পারবো। ভগবান সেই বাসনা আমার পূরণ করাবেন, ভগবান সেই সুযোগটা দেবেন অতীতের চিন্তা করার জন্য আমি কি কর্ম করেছি। তখন আপনি চাইবেন যে আমার ভুল ছিল, অপরাধ ছিল, সেটা আমি আর করব না, এবং কি সেই ভুলটা ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য সে পথ আমি অনুসরণ করতে পারবো। এখানে মালিনী দেবী, হেমা মালিনী নামে একজন মালি ছিল, পুষ্প চয়ন করতেন। কার জন্য? স্বর্গের কুবেরের জন্য। কুবের রাজা শিবের আরাধনা করতেন। সেই হেমা মালিনী প্রতিদিন পুষ্প চয়ন করে শিবের আরাধনার জন্য ধনপতি কুবেরকে দিতেন। কুবের সেই পুষ্পগুলো, বেলপাতা, বিল্লপত্র ভগবান শিবের চরণে অর্পণ করতেন। আর সেখানকার প্রসাদী পুষ্প হেমমালী তার মস্তকে সেটা ধারণ করে নিজেকে ধন্য মনে করতেন। কেননা আমি বৈষ্ণবের প্রসাদ লাভ করতে পারছি। কিন্তু দৈবদোষে, কোনো কারণবশত সে হেমমালী কুবের রাজার চরণে অপরাধ করে ফেলেছে, সেই জন্য তাকে নিম্নগামী হতেও হয়েছে। কিন্তু নিম্নগামী হলেও যে ধর্ম আচরণ করেছে, প্রতিদিন বৈষ্ণব দর্শন, প্রতিদিন বৈষ্ণবের পূজা আরাধনা, এই যে ধর্ম কর্ম করেছিল, সে ধর্ম করার জন্যই তার সুবুদ্ধিটা ছিল, প্রভু আমি সারাটা জীবন ধর্ম করেছিলাম, করতে করতে কোনো চৈতন্য ভাবে অজান্তে আমি অপরাধ করে ফেলেছি। প্রভু এই অপরাধ আমি কার কাছে গেলে প্রায়শ্চিত্তটা নিতে পারবো? সে নিম্নগামী হয়েছে, কিন্তু স্মরণ আছে আমি ভগবান শিবের আরাধনা করেছি, ভগবানের বৈষ্ণবের সেবা করেছি। সেই জন্য কি করলেন? ভগবান বললেন, দেখো সুসময়ে তুমি আবার বৈষ্ণব দর্শন করতে পারবে। তিনি মার্কণ্ডেয় ঋষির কাছে গেলেন। তিনি তো পিশাচ প্রাপ্তি হয়েছিল, দূর থেকে বৈষ্ণব দর্শন, ভূত প্রেত পিশাচ হলেও অনুভব আছে আমি এই জন্মে ভূত প্রেত হয়েছি, কিন্তু আগের জন্মে, অতীতের জন্মে আমি একজন ভক্ত ছিলাম। তার যে ভক্তের বাসনা, তার ভাব, তার আচরণ মনে ছিল। যেমন কোনো মানুষ কুকুরের মতো আচরণ করে, পশুর মতো আচরণ করে, জানতে হবে আগের জন্মে সে পশু ছিল, কুকুর ছিল। সেই কুকুরের স্বভাব, পশুর স্বভাবটা এখনো তার ভুলতে পারেনি, স্বভাবটা রয়ে গেছে। ঠিক তেমনি সে একজন প্রেত, ভূত, আগের জন্য বৈষ্ণব ছিল, কারণবশত সে ভূত প্রেত জন্মগ্রহণ করেছে, রূপে পরিবর্তন হয়েছে, পরিণতি হয়েছে। তার মনে আছে আমি এই জন্য ভূত প্রেত হলেও গত জন্মে মানুষ ছিলাম, বৈষ্ণব ছিলাম, ভগবানের আরাধনা করেছি। তিনি কি করতেন?
নিম্ন তার বন্ধুদের সঙ্গে মেলামেশা না করে তিনি সাধু সন্তগণের কাছে চুপ করে কোনো একটা ঘরের কোণায় অবস্থান করে সাধু সন্তগণের শ্রীমুখে ভগবানের গুণকীর্তন, আরাধনা, নাম সংকীর্তন, বৈষ্ণব দর্শন করতেন সাধু সন্তগণের নয়নের অগোচরে। একদিন মার্কণ্ড ঋষি দর্শন করলেন আমাদের মন্দিরের ঘরের কোণায় একজন কেউ না কেউ বসে আছে। কে? তিনি তাকে ডাকলেন, তুমি কে? তুমি আমার কাছে আসো। তুমি আমাদের নয়ন গোচরে, নয়নের বাইরে একাকী থেকে ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করছো, তুমি কে? কেন তুমি আমাদের পাশে এসে বসতে পারছো না? মার্কণ্ড ঋষি বললেন, তার উত্তরে তিনি বললেন, আমার নাম হেমমালিনী, আমি স্বর্গের সেবিকা ছিলাম। ধনপতি কুবেরকে আমি প্রতিদিন পুষ্প চয়ন করে দিতাম দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য, কিন্তু কোন দৈবদোষে আমি অপরাধ করে আমি নিম্ন জনিত গ্রহণ করেছি, নিম্ন জনিত আমার জন্ম হয়েছে। এই নিম্ন পাপ রূপ দেহটা আমি তো বৈষ্ণব সঙ্গে সাধুর সঙ্গে যেতে পারি না। তার দুঃখটা দেখে মার্কণ্ড ঋষি বললেন, তুমি যে গত জন্মে বৈষ্ণব ছিলে, তোমার মনের মধ্যে স্মৃতিটা আছে, তুমি তোমার দুঃখটা অনুভব করতে পারছো, তোমার কর্মের ফল তুমি অনুশোচনা করছো, কিন্তু তুমি যদি ধর্ম আচরণ না করতে, অধর্মের পথে চালিত হতে, তাহলে তোমার পূর্ব জন্মের স্মৃতিটা স্মরণ থাকতো না। তেমনি এই ধর্ম করার এটা একটা বিশেষ ফল যে আমরা কি কর্ম করে সেটা স্মরণ রাখতে পারবো, মনে রাখতে পারবো। যেখানে যেখানে আমাদের ভুল ত্রুটি হয়েছিল সেই ভুলগুলো আমরা শুধরাতে পারবো, পরিবর্তন করে নিতে পারবো। আর ভগবত প্রাপ্তি হোক বা না হোক, ভগবানকে লাভ করি বা না করি, আমরা ধর্ম আচরণ করলে নিম্ন জনিতে জন্মগ্রহণ করব না। আর জন্মগ্রহণ করলেও আমরা সেই নিম্নগামীতে থেকেও ভগবত সঙ্গ লাভ করতে পারবো। আজকে একটা ভূত প্রেত পিশাচী। আরো অন্তিমে আলোচনা করতে গেলে ভরত মহারাজ সারাটা জীবন ভগবানের সেবা পূজা করে ছোট্ট একটা অপরাধের ফলে তিনি পশুকুলে জন্মগ্রহণ করলেন, হরিণ হয়ে গেলেন। কিন্তু তার মনের মধ্যে ছিল, এই জন্মে আমি হরিণ হয়েছি, কিন্তু গত জন্মে আমি তো ভগবানের সাধন ভোজন করেছি, তপস্যা করেছি, কত বৈষ্ণবের সেবা পূজা করেছি, কত তীর্থ ভ্রমণ করেছি, গঙ্গা স্নান করে দান দক্ষিণা করেছিলাম, স্মরণ আছে। সেটা স্মরণ আছে বলে তিনি হরিণ হয়েও তার বন্ধুদের সঙ্গে বনের জঙ্গলে ভ্রমণ না করে তিনি সাধু সন্তগণের কাছে গিয়ে বসতেন, তাদেরকে দর্শন করতেন। কিন্তু যে হরিণগুলো সাধন ভোজন করেনি, তার অন্য গত জন্মে তারা সেই পশুর মতো আচরণ করছে, পশুর মতো বনের জঙ্গলে থেকে যাচ্ছে, কিন্তু একজন ভক্ত হরিণ হয়েছে, হরিণ হওয়ার দরুন তিনি সাধুর সঙ্গে পদার্পণ করতে পারছে। এটাই ধর্মের একটা বিশেষ লক্ষণ। আপনি মনে রাখতে পারবেন, স্মরণ রাখতে পারবেন। সেই হরিণটা সাধু সঙ্গে গেলেন, সাধু সন্তগণের হস্ত দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারছেন। আমি ভগবানকে লাভ করি বা না করি, প্রতি জন্মে জন্মে পশু পক্ষী হয়ে থাকি, জন্মে বা মরণে আমরা পশু পক্ষী হয়ে থাকি। যেখানেই যাই না কেন আমরা যেন জন্মে জন্মে প্রভু তোমাকে দর্শন করতে পারি, তোমার প্রসাদ সেবা গ্রহণ করতে পারি। ওহি তুকি ভক্তি দে জাগে অনুক্ষণ। প্রভু তোমার সেবা পূজা করতে তোমাকে যদি দর্শন করতে নাও পারি, তোমার চরণে পৌঁছাতে যদি নাও পারি, তুমি আমাকে পশু পক্ষী করে দিও, কিন্তু তোমার চরণে ভক্তি করার মতো সামর্থ্য স্মৃতিশক্তি আমার হৃদয়ে তুমি প্রেরণ করো। আমি যেন পক্ষী হয়েও তোমার সেবা করতে পারি, পশু হয়েও তোমার সেবা করতে পারি, নিম্ন জনিত হয়েও যেন তোমার সেবা পূজা করতে পারি, এটাই তোমার কাছে প্রার্থনা। তেমনি আজকে হেমমালিনী শিবের আরাধনা করতে করতে তিনি ভূত প্রেত হয়ে গেলেন। মার্কণ্ড ঋষি বললেন, দেখো আগামী কালকে যোগিনী একাদশী, এরপরে শয়ন একাদশী, তুমি একটা কাজ করো, এই আশ্রমের থেকে আমার সন্নিকট থেকে তুমি একাদশী ব্রত পালন করো।
এবং কি সারাটা দিন নাম সংকীর্তন শ্রবণ করো, সাধু সন্তগণকে দর্শন করো। তুমি যেখানে ঘরের কোনায় আছো এখান থেকে তুমি আগামীকালকে যোগিনী একাদশী পালন করো, সাধু সঙ্গ নাম সংকীর্তন করো এবং কি পরের দিনে স্নান করে আমাদের সঙ্গে ভগবানের আরতি দর্শন করে মহাপ্রসাদ সেবা গ্রহণ করে তুমি পবিত্র হয়ে পুনরায় তুমি বৈকুণ্ঠ স্বর্গধামে গিয়ে আবার সেই কুবেরের সেবার মাধ্যমে তুমি শিবের আরাধনা করার সুযোগ লাভ করতে পারবে। কে বললেন? মার্কণ্ড ঋষি বললেন। হে ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ এই উপাখ্যানটা পাণ্ডবদেরকে শোনাচ্ছেন। হে পাণ্ডবগণ, একজন ভূত প্রেত তারাও একাদশী ব্রত পালন করে সব পাপ নিষ্পাপ করে আবার স্বর্গে গিয়ে শিবের আরাধনা করার সুযোগ পেলেন। কেন? আপনি যে গত জন্মে আরাধনা করেছেন, ভগবান বলছেন সেই প্রভু ধন্য তারে চুলে ধরে আনে। সেই ভক্ত চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, সেই প্রভু ধন্য জেনা ছাড়ে চরণ, সেই ভক্ত ধন্য জেনা ছাড়ে প্রভুর শ্রীচরণ। আপনি যদি একনিষ্ঠ ভক্ত হন ভগবানের, আপনি যদি ভুলবশত কোথাও চলে যান, আপনার গুরু আপনার আরাধ্যদেব আপনাকে মাথার কেশ আকর্ষণ করে আমার চরণতলে সেবার অধিকার দেবে। হে জীবন, তুমি আমার সেবক ছিলে, আজকে তুমি মায়ার কবলে কবলিত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার গুরু, আমি তো তোমার প্রভু। প্রভু হয়ে কখনো চাইব না ভৃত্যের অমঙ্গল হোক। আমার ভৃত্য ভগবত সেবা ছেড়ে জগতের সেবার জন্য যাক, কি করবেন? সেই প্রভু তারে চুলে ধরে মাথার কেশ আকর্ষণ করে আবার চরণ তলে এনে সেবার অধিকার দান করবে। এই হচ্ছে ধর্মের একটা লক্ষণ। ধর্ম কখনো অধর্ম করে না, ধর্মের ফল কখনো নষ্ট হয়ে যায় না, স্বীকৃতি কখনো নষ্ট হয়ে যায় না। আপনি আজকে ধর্ম করবেন, গত জন্মে আপনি ধর্মটা করার আবার আপনি সৌভাগ্য লাভ করবেন, সুযোগ পাবেন। অতএব হে ভক্তগণ, আপনাদের চরণে বিনম্র প্রণাম জানিয়ে, কেননা মহাপ্রভু সকল ভক্তদেরকে আলিঙ্গন করে হাতে পায়ে ধরে হরিনাম করতে বলেছিলেন। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এবং কি সরস্বতী প্রভুপাদ শ্রী শ্রী গৌরমঠ প্রতিষ্ঠিত যিনি করেছিলেন, গৌরমঠের প্রতিষ্ঠাতা ভক্তের সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, কোন মানুষকে, কোন জড় জগতের একটা মানুষকে যদি পাপ রূপ জড় জগৎ থেকে বের করে ভগবত উন্মুখ করানো যায়, ভগবত ভক্ত বানানো যায়, তার জন্য যদি শরীর থেকে একটা রক্ত দিতে হয় তাই দিতে রাজি, তাকে ভক্ত বানাতে হবে। কেননা অভক্তকে ব্রহ্মকে ভক্ত বিমুখকে কৃষ্ণ বিমুখ ব্যক্তিকে উন্মুখ করবার জন্য একজন জড় জগতের মানুষকে যদি ভক্ত বানাতে পারি, সেই ভক্তরা চির জীবনের জন্য পাপ মুক্ত হয়ে গেল, পাপ করার স্পৃহাটা দূর হয়ে গেল। এর যে ফল, এর ফলের জন্য হাজার হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দিলেও সে উপকারের সমান হবে না। তেমনই সবার চরণে প্রণাম নিবেদন করছি। হেন মানুষ নেই যে আপনারা পাপ কর্ম করেননি, কিন্তু আপনার পাপ কর্মের ফল আপনাকেই ভুগতে হবে। জনপুরতে গিয়ে সে একটা মাছকে যেমন তেলে ভাজার মতো যে সুখ অনুভব করেছিল মাছটা, সে গরম তেলে ভাজায় যে সুখ অনুভূতি, সেটা আপনাকে সেই সুখটা অনুভব করতে হবে জনপুরতে গিয়ে। আপনি কি চাইবেন হসপিটাল নতুন আইসিইউ খুলেছে, আইসিইউতে শুয়ে থাকা কি সুখ, সে সুখটা আপনি অনুভব করতে যাবেন হসপিটালে? ঠিক তেমনই গরম তেলে ভাজা যে কি সুখ, সে সুখটা যদি অনুভব করতে যেতে চান জনপুরেতে, তাহলে আপনি একাদশী ব্রত পালন করবেন না। আর একাদশী ব্রত পালন করলে সেই সুখ থেকে আপনি বঞ্চিত হবেন। এখন আপনি বিচার করবেন, আইসিইউতে যাবার সুখটা অনুভব করবেন, জমপুরতে গরম তেলে ভাজা যে সুখ, সেই সুখটা যদি অনুভব করতে চান, আর যদি অনুভব করতে না চান, তাহলে আপনি একাদশী ব্রত পালন করে আপনি আপনার পাপগুলোকে মুক্ত করে দিয়ে নিষ্পাপ হয়ে ভগবত চরণে প্রার্থনা করুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী
গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিষ্পাপ হয়ে ভগবানের আরাধনা করে যে ভগবত ধাম বৈকুণ্ঠ থেকে আমরা এসেছি, সেই বৈকুণ্ঠে আবার আমরা ফিরে যেতে পারবো। এই জগৎটা আমাদের জন্য নয়, চিরদিনের জন্য এখানে নয়। আমরা এসেছি নিজের কর্মফল অনুসারে, আমাকে আবার আমার বাড়িতে ফিরে যেতে হবে। এই বলে শ্রী শ্রী যোগিনী একাদশীর মহিমার কথা শ্রবণ কীর্তন করে, সেই পবিত্র একাদশীর শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমরা প্রার্থনা করব আগামীকালকে রবিবার আষাঢ়ের 7 তারিখ এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ডবল ব্রত। এদিকে একাদশী ব্রত, এদিকে অম্বুবাচী ব্রত, একসঙ্গে দুটো ব্রত আমরা পালন করতে পারবো। আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। পরের দিনে সোমবার 9:25 মধ্যে আপনারা পালন করবেন। যথাসাধ্য মতো একটা ছোট্ট ফল হলেও কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, কোনো মন্দিরে দান করবেন। 50 গ্রাম বাতাসা হলেও কোনো মন্দিরে দান করবেন একাদশী ব্রত পালনের দিনে সোমবারে সকালবেলায়। এই বলে সবার চরণে প্রণাম নিবেদন করে, একাদশী মহিমা শ্রবণ করে, ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রার্থনা করব আমরা যেন আগামী কালকে সুন্দরভাবে মাধব তিথি হরিবাসর তিথি পালন করে নিজের জীবনটাকে ধন্য করতে পারি। এখানে আজকের হরিকথা এখানে বিশ্রাম। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করে দিয়ে প্রিয়জনদেরকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। কেননা আপনার একটা শেয়ারে আপনার প্রিয়জন অনেকের উপকার হতে পারে। আপনি কাউকে পাঠিয়ে দিলে, শেয়ার করে দিলে আপনার বন্ধু, আপনার প্রিয়জন অনেক উপকার লাভ করতে পারবে আপনার মাধ্যমে। আমরা সেটাই চাইছি যে ধর্মের কথা অনুকরণ করুক, সবাই ধর্মের কথা শ্রবণ করুক, ধর্মে মন মতি হোক, এটাই আমরা চাইব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় যোগিনী একাদশী তিথি কি জয় হোক, অম্বুবাচী তিথি জয় হোক। একাদশী মহিমা কথা শ্রবণ জয়, একাদশী মহিমা কথা আমরা শ্রবণ করলাম, আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।